মর্নিং এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আগের ভিডিওতে আমি শেষ করেছিলাম যে এই ভিড়টা ঠিক কিসের জন্য সেটা তোমাদের বলবো। দেখতেই পাচ্ছ বলতে গেলে কাতারে কাতারে লোক আসছে এবং জলের একটা জায়গাও ফাঁকা নেই, শুধু মাঝখানটা ফাঁকা। সেটা দিনটা ছিল কার্তিক পূর্ণিমা। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্যা ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ কার্তিক পূর্ণিমার জন্য এখানে কি ভিড়টাই না হয়েছে। তো আমরা সবাই জানি হরিদ্বারের আক্ষরিক অর্থ যে ঈশ্বরের প্রবেশদ্বার। ভারতের হিন্দু পবিত্র স্থানগুলির মধ্যে একটি এবং বহু শতাব্দী ধরে হিন্দু ধর্ম ও রহস্যবাদীদের কেন্দ্র। গঙ্গা নদী এখানে উৎপত্তি হয়েছে যে পাহাড় থেকে, সেখান থেকে কিন্তু এই উত্তর সমভূমিতে নেমে এসছে এবং এই হরিদ্বার বিশ্বের বিপুল সংখ্যক তীর্থস্থানীদের আকর্ষণ করছে। আমরা এখানে সকাল সকালই চলে এসেছিলাম স্নান করতে এবং কার্তিক পূর্ণিমায় যাতে পূর্ণ কিছু অর্জন করতে পারি। লোকে বলে যে বেনারসের গঙ্গায় লোকে পাপ ধুতে যায় আর হরিদ্বারের গঙ্গা থেকে লোকে পুণ্য আনতে আসে। তো আমরাও সেটাই, আমি বাড়ি থেকে কিন্তু প্রদীপ কিনে নিয়ে এসেছিলাম। তো সেই প্রদীপেই তুলো ঠুলো সব একদম নিজে রেডি করে নিয়ে এসেছি এখানে আমি আর মা। আর আমরা এখানে আমি প্ল্যানে রেখেছিলাম এই ছোট্ট ছোট্ট জলগুলো সবাইকে গিফট হিসাবে দেব, হরিদ্বারের গঙ্গা জল। তো সেই জন্য এখানে জলও ভরছিলাম। আর সত্যি কথা বলছি, বিশ্বাস কর আমি এখানে জলে ডুব দিতে পারিনি, মারাত্মক ঠান্ডা। আর আমার একটা ফোবিয়া টাইপেরও আছে, যার জন্য আমি নিচে নামিনি। মানে নেমেছিলাম কিন্তু এরপরে যে সিঁড়িটা নামতো সেটা তোমাকে অনেকটা লাফ দিয়ে নামতে হতো, তার জন্য আর নামা হয়নি। আর এই কার্তিক পূর্ণিমার বিশেষত্ব তোমরা সবাই জানো আশা করি। এখানে প্রতি পূর্ণিমায় কিন্তু এখানে প্রচুর লোক আসে এবং দীপাবলির ঠিক 15 দিন পরে নভেম্বর মাসে এই পূর্ণিমাটা পড়ে। তো যেই দিনটাই পড়ে সেটাই কিন্তু তোমার কার্তিক পূজা হিসাবে এই দেব দীপাবলি বা এই কার্তিক পূর্ণিমা হিসাবে বিবেচিত হয়। এটা ঠিক ওই তোমার বলতে গেলে ওই কার্তিক মাসের পূর্ণিমাটাই হয়। আর দেখতে পাচ্ছ এখানে লোক, এটা আগের দিন রাত থেকে হয়েছিল। আমরা ভোর রাতে আমরা ভেবেছিলাম যে মোটামুটি ভোরবেলা স্নান টান করে নেব, আজকে আমাদের যেহেতু এটা লাস্ট দিন ছিল। কিন্তু বিশ্বাস করো আমরা বুঝতে পারিনি যে এটা এতটা ভিড় হয়ে যাবে। আর এখানে আমি ওখানে আজকের দিনে ভেবেইছিলাম যে কিছু দান করব। তো আমি এখানে বিস্কুট দান করেছিলাম যতটা যা পেরেছি এখানে সবাইকে। এখানে বিভিন্ন, শুধু আমি বলে না, আজকের দিনে বহু তীর্থযাত্রীরা বহু লোকজনদের এরকম দান করছিল এবং এখানে আজকে সেই খাবারেরও কোনো অভাব হতো না এদের কাছে, এতটাই এখানে জায়গাটা সুন্দর। হোটেলের ব্যালকনি থেকে হারকিপৌরি ঘাটের আরতি। আর আজকে যে 15 তারিখে দেখুন দিকটা একবার দেখাও, জিলেপি থেকে গেছে আরতি দেখা একটা মজাই আলাদা। দারুণ দারুণ। আমাদের আজকে হরিদ্বারের লাস্ট দিন। এই বছরের ট্রিপটা ছিল আমাদের বেনারস থেকে হয়ে হরিদ্বার হয়ে, আজকে তার লাস্ট দিন। একটু মন খারাপ, কিন্তু এইবারে ট্রিপটা খুবই ভালো। আশা করি আমরা আবার নেক্সট বার আরো অন্য কোথাও যেতে পারবো। খুবই মন খারাপের মধ্যে দেখা হয় একদম। কার্তিক পূর্ণিমায় একটি তীর্থে বা একটি তীর্থস্থানে একটি আনুষ্ঠানিক স্নান করা হয়। এই পবিত্র স্থানকেই কার্তিকী স্নান বলা হয়। বিশেষ করে বারাণসী, ত্রিবেণী, প্রয়াগরাজ, হরিদ্বার ইত্যাদি বিভিন্ন স্থানে এই স্থানকে সবচেয়ে পবিত্র স্থান বা শুভ স্নান বলে মনে করা হয়। বৈষ্ণব ঐতিহ্যে এই দিনটিকে রাধা এবং কৃষ্ণের উভয় উপাসনার জন্য তাৎপর্যপূর্ণ এবং এই বিশেষ দিন হিসাবে বিবেচনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে রাধা কৃষ্ণ তার গোপীদের সাথে রাসলীলা করেছিলেন। কার্তিক পূর্ণিমায় বিষ্ণুর মৎস্য অবতার এবং তুলসী বৃন্দাবনের জন্মবার্ষিকী হিসাবেও পালিত হয়। আজ
আজকের দিন যেহেতু মোটামুটি আমাদের কাছে লাস্ট দিন, তাই আমরা এখানে ভীষণভাবে এনজয় করার চেষ্টা করছিলাম। দেখতেই পেলে আমরা চা খেলাম, তারপরে কিছু ফটোশুট করেছিলাম, আর এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। কারণ আমাদের ট্রেন ছিল রাত্রি 11:45-এ। তো আমরা জানতে পেরে গেছিলাম যেহেতু ট্রেনটা লেট হবে, তাই আমাদের মোটামুটি আমাদের ট্রেন ছিল ভোর 5টা 5:30 নাগাদ। পরে যদিও স্টেশনে গিয়ে সেটা আরো জানতে পারি যে সেটা আরো লেট হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের দিনটা কিন্তু ভালো কেটেছিল। আর এই দেখো আমরা সবাই এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছি। তো মনটা যদিও খারাপ, কারণ যে কোনো জায়গা থেকেই ফিরতে গেলে সবারই মন খারাপ হয়, আর সেটা যদি এরকম প্রিয় কোনো ঘোরার জায়গা হয়ে থাকে। তো আমাদের ট্রেন বলেছিলাম 5:30টায় আসবে, সেটা আরো লেট করে 7:30টার দিকে এসেছিল। এই সময়টা না ট্রেনের একটু সমস্যা ছিল, ট্রেন বলতে লাইনে কাজের জন্য একটু লেট হচ্ছিল, তাই জন্যই এতটা লেট হয়েছে। তো আমরা প্রায় 1.5 দিন মতো ট্রেনে কাটিয়েছিলাম, একটা রাত আর একটা দিন পুরো। তো যাই হোক, ভালো, সবাই সবকিছুই ভালোভাবে কাটুক, দেখা যাক কি হয়। তো এখানে বিকেলে একটু মুড়ি চানাচুর মেখে নিয়েছিলাম, আর ভিডিওগুলো সমস্তগুলো তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা যারা সবগুলো দেখোনি। আর আমরা আজকে কিন্তু M1-এ সিট পেয়েছিলাম, কারণ কুম্ভ এক্সপ্রেসে কোনো ট্রেনের টিকিট আমরা পাইনি, যেহেতু আমাদের প্ল্যানটা হুট করেই ছিল। আর এটা না বেনারসের ওই জায়গাটা আর কি, ঘাটের ওই জায়গাটা নমঘাট। আর আমি ওদিক থেকে দেখছিলাম ওই ঘাটটা, কিন্তু ওইদিকে নমঘাটের ভিডিও করতে গিয়ে আর ওই পাশের ঘাটগুলোর আর ভিডিও করেনি, না হলে ওই দিকটাও দেখতে পেতেই, দেখতে মানে অনেকটাই কম ভিডিও এখানে রয়েছে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো, কতটা তোমাদের পছন্দ হলো, সবটা তুমি দেখেও জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর আজকে ডিনার দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি, আর সমস্ত ভিডিওগুলো দেওয়া থাকবে সব জায়গায়। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।